ঢাকার শহরতলির এক পুরনো হাসপাতাল, নামটা নাই বলি, যেটা গত 10 বছর ধরে বন্ধ। তবে জায়গাটা নিয়ে অনেক গল্প শোনা যায়। স্থানীয়রা বলে রাতের বেলা হাসপাতালের জানালায় ছায়ামূর্তি দেখা যায়, কান পাতলে ফিস ফিস শব্দ শোনা যায়। কেউ কেউ তো দাবি করে হাসপাতালের এখনো ডাক্তার নার্সদের কণ্ঠ শোনা যায়। এবারের কাহিনী শুরু হলো আমাকে আর আমার বন্ধু রিয়াদের মাধ্যমে। আমি একজন নবীন চিকিৎসক, কয়েক বছর হলো ইন্টার্নশিপ শেষ করেছি। রিয়াদ একসময় মেডিকেল ছাত্র ছিল, কিন্তু ব্যবসার দিকে চলে যায়। আমরা দুজন ছোটবেলা থেকে বন্ধু। এক সন্ধ্যায় রিয়াদ বলল, চল রাফি, আজকে একটু অ্যাডভেঞ্চার করি, ওই পরিত্যক্ত হাসপাতালটা একটু দেখে আসি। আমি একটু ভেবে বললাম, তুই জানিস তো এইসব জায়গায় কি সব অদ্ভুত ব্যাপার ঘটে। পুরোনো রেকর্ড অনুযায়ী হাসপাতালের শেষের দিকে কয়েকটা রহস্যময় ভাবে মানুষ গত হয়ে গিয়েছিল। রিয়াদ হাসলো, ওইসব গুজব, আজ প্রমাণ করে দেব এসবের কিছুই নেই। সন্ধ্যা করে রাত নামলো, দুজন মিলে একটা টর্চ লাইট আর ক্যামেরা নিয়ে বের হয়ে পড়লাম। হাসপাতালের ভিতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম, যেন কারো দম বন্ধ করার শ্বাস আমার ঘাড়ে লাগছে। ধুলো জমে গেছে, দেয়ালে ফাটা ফাটা দাগ, বাতাসে যেন একটা পচা ওষুধের গন্ধ। হঠাৎ করে কোথা থেকে যেন ফিস ফিস শব্দ এলো, তোমরা চলে যাও। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। রিয়াত আমার দিকে তাকিয়ে বলল, শুধু বাতাসের শব্দ, ভয় পাবি না। কিন্তু তখনও বুঝিনি আসল ভয় আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা হাঁটতে হাঁটতে 303 নম্বর কেবিনের সামনে দাঁড়ালাম। এটা সেই কেবিন যেখানে এক গর্ভবতী নারীর চিকিৎসার অভাবে গত হয়ে গিয়েছিল। রিয়াদ দরজাটা ঠেলে দিল। এক মুহূর্তের জন্য মনে হলো আমার হার্ট বন্ধ হয়ে যাবে। বিছানার উপর একটা মহিলা বসে আছে, চুল এলোমেলো, মুখে নীলচে রঙের ছাপ, চোখের কুঠারে গভীর অন্ধকার, গায়ে রক্তমাখা হাসপাতালের গাউন পরা। সে মুখ তুলে তাকালো, আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। তার ঠোঁট নড়ে উঠল, তোমরা চলে যাও, না হলে আমিও তোমাদের নিয়ে যাব। দরজা হঠাৎ এমন জোরে বন্ধ হলো যে আশপাশ কেঁপে উঠল। রিয়াদ চিৎকার দিয়ে ছুটে পালালো। আমি দেরি করলাম না,